নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রঙের চুড়ি পরলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। সেটাই কিন্তু আজকের আলোচনা করব। শাস্ত্র মতে প্রত্যেকটি আলাদা জন্ম তারিখের জাতিকার আলাদা রঙের চুড়ি পরা উচিত। আসুন আজকে জানবো কোন জন্ম তারিখের জন্য কোন রঙের চুড়ি শুভ। হিন্দু মহিলাদের মধ্যে চুড়ি নিয়ে আলাদাই দুর্বলতা রয়েছে। হাত ভর্তি কাচের চুড়ি কিংবা নানা রঙের চুড়ি পরতে মেয়েরা কম বেশি ভালোবাসেন। চুড়ির উজ্জ্বল রং দেখতেও যেমন ভালো লাগে, তেমন অনেকের মনও আকর্ষণ করে, অনেকের মন ভালো করে দেয়। হিন্দু ধর্মে চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। অনেকে মনে করেন চুড়ি জীবনে সৌভাগ্য বয়ে আনে। বিবাহিত ভারতীয় মহিলারা চুড়ি পরতে ভালোবাসেন, কারণ আমি সৌভাগ্যের প্রতীক। হাত সাজিয়ে চুড়ি পরলেই হবে না, কোন রঙের চুড়ি পরলে ভাগ্য ঝলমলিয়ে উঠবে তার হদিস দেব আজকে। শাস্ত্র মতে প্রত্যেকটা জন্ম তারিখের জাতক জাতিকার আলাদা রঙের চুড়ি পরা উচিত। এটা তাদের জন্য শুভ। যেমন যাদের জন্ম 1, 10, 19, 28 তারিখে, তাদের সূর্যের প্রভাব বেশি। তাই এই জন্ম তারিখের মহিলারা যদি লাল কমলা রঙের চুড়ি পরেন, তাদের এই দুটো রঙই সূর্যের সাথে সম্পর্কিত। তাই এই রঙের চুড়ি পরলে তাদের সৌভাগ্য আরও বাড়ে এবং এই রঙের চুড়ি পরলে জীবনসঙ্গীর আকর্ষণও বাড়ে। নেক্সট হচ্ছে 2, 11, 20, 29 তারিখে জন্ম যে সকল মহিলাদের, তাদের মধ্যে চন্দ্রের প্রভাব বেশি থাকে এবং এই মহিলারা বা এই রকম জন্মের তারিখে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আবেগ প্রচন্ড বেশি থাকে। এরা নিজেদের যদি হালকা নীল রঙের বা রূপালী রঙের চুড়ি বেছে নেন নিজেদের জন্য, তাহলে কিন্তু সেটা তাদের জন্য বেস্ট হবে। এটা তাদের মনের শান্তি এবং সুখ উপরে ফেলতে সাহায্য করবে। মানে আপনার জীবনে প্রচুর সুখ শান্তি থাকবে এবং আপনার মনের যে শান্তি সেটাও কিন্তু এই রঙের চুড়ি ফিরিয়ে আনবে। নেক্সট যেটা বলবো, 3, 12, 21 এবং 30 তারিখে যারা জন্মেছেন সেই সকল ব্যক্তিরা জ্ঞানী, তারা আশাবাদী এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। এনারা যদি হলুদ, কমলা এবং সোনালী রঙের চুড়ি পরেন, সেটা তাদের জন্য বেস্ট হয়। এটা তাদের মানসিকতার থেকে যে নেতিবাচক দিক রয়েছে সেটাকে ইতিবাচক দিকে পরিবর্তন করতে সাহায্য করে। তাই এই 3 রঙের চুড়ি তাদের জন্য বেস্ট হতে পারে। নেক্সট যেটা বলবো, 4, 13, 22, 31 তারিখে যে সকল মহিলারা জন্মেছেন তারা প্রতিবাদী এবং একগুঁয়ে হন। এরা নিজেদের মনকে শান্ত রাখতে এই মহিলারা নীল বা বেগুনি রঙের চুড়ি পরতে পারেন। এটা তাদের জন্য বেস্ট হবে। এই গাঢ় রং তাদের জীবনের যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে দূর করবে এবং জীবনের সঠিক পথ দেখাতে সাহায্য করবে। তাই তারা নিজেদের জীবনের যে কোনো সব কিছুকে ঠিক রাখার জন্য, পজিটিভিটি নর্মাল রাখার জন্য এই রঙের চুড়ি কিন্তু অবশ্য করেই পরবেন। 5, 14, 23 তারিখে যারা জন্মান তারা অত্যন্ত মধুর স্বভাবের হন। তাদের সকল নিষ্পাপ মন এবং তাদের ইতিবাচক শক্তি সবসময় ঘিরে থাকেন এবং এই সময় জন্মানো বা এই দিন জন্মানো মহিলারা তারা যদি সবুজ রঙের চুড়ি পরেন সেটা তাদের জন্য বেস্ট হয়। সবুজ রঙের চুড়ি তাদের জন্য এই উর্বরতা শক্তিকে বাড়িয়ে রাখে এবং তারা যে নতুনভাবে কোনো কিছু সৃষ্টি করবেন বা বৃদ্ধির প্রতীক, সেই জন্য তাদের জন্য এটা বেস্ট কালার হিসেবে ধরে নেওয়া হয়। 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ যে সকল মহিলারা জন্মেছেন তারা অত্যন্ত আকর্ষণীয় এবং স্নেহময়ী। রূপ ও বুদ্ধির সমাহার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে। গোলাপি, সবুজ এবং পিচ রঙের চুড়ি পরার পরামর্শ দেওয়া হয় তাদের, কারণ এই রঙগুলি তাদের প্রেম, ইতিবাচক শক্তি এবং স্থিরতা ও প্রশান্তির প্রতীক হয়ে থাকে। 7, 16, 25 তারিখে যে সকল মহিলারা জন্মেছেন তারা নিজেদের জীবনে গোপনীয়তাকেই পছন্দ করেন এবং একই সঙ্গে তাদের আধ্যাত্মিকতা এবং নির্জনতাও পছন্দ করেন। ব্যক্তিগত পরিসরে তারা চলাফেরা করতে ভালোবাসেন। তাই তাদের এই জীবনের জন্য বা তাদের এই জীবনের সমস্ত কিছু শান্তিময় হওয়ার জন্য তারা যদি বাদামি রঙের চুড়ি পরেন সেটা তাদের জন্য বেস্ট হয়। এটি তাদের জীবনে স্থির এবং অবিচল রাখতে সাহায্য করে। নেক্সট বলবো, যারা 8, 17, 26 তারিখ জন্মেছেন সে সকল নারীরা খুব পরিশ্রমী হন, তারা নিবেদিত প্রাণ হন। জীবনে সকল কাজ করতে তারা
সঠিক সময় সঠিক কাজ করতে তারা বিশ্বাসী হন, তারা করতে চান। তাই তারা যদি ধূসর, কালো এবং গাঢ় নীল রঙের চুড়ি পরেন, সেটা তাদের জন্য বেস্ট। কারণে অকারণে তারা জীবনে খুব সাহসী এবং স্পষ্টভাষী হন, এবং তারা এই শক্তি যাতে জীবনে অফুরন্ত পান, তাদের জন্য এই কালারটা খুব বেস্ট হয়। নেক্সট বলবো 9, 18 এবং 27 তারিখে যে সকল জাতিকারা জন্মেছেন তাদের অত্যন্ত আবেগপ্রবণ হন এবং তারা উদ্যমী এবং সাহসী, তাই তাদের লাল, মেরুন এবং জাফরান রঙের চুড়ি পরা উচিত। এই রঙের চুড়িগুলি তাদের জীবনে প্রচুর প্রাচুর্য বয়ে আনবে। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।